নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। পশ্চিমী ঝঞ্ঝার জন্য আগামী 24 ঘন্টায় পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে ঘন কুয়াশা সহ মেঘলা আকাশ ও পাহাড়ি এলাকায় তুষারপাতের সতর্কবার্তা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। পাশাপাশি দক্ষিণবঙ্গেও হালকা থেকে মাঝারি কুয়াশা ও আংশিক মেঘলা আকাশ এবং তাপমাত্রা বৃদ্ধির কথা জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। অন্যদিকে পশ্চিমী ঝঞ্ঝার জন্য উত্তর পশ্চিম ভারতে ঘন কুয়াশা সহ শীতল দিন ও শৈত্যপ্রবাহের সতর্কবার্তা, পাশাপাশি পাহাড়ি এলাকায় তুষারপাতের সতর্কবার্তাও জারি করলো কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কোন কোন জেলার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে, কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে কি কি আপডেট আসছে, সবকিছু আমরা জানবো। তার আগে আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন, অবশ্যই সেই জেলার নাম ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, প্রথমেই আলিপুর আবহাওয়া দপ্তর সহ কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের আপডেটগুলি আমরা দেখে নেব, তারপর অনলাইন সিস্টেম থেকে আমরা আপডেটগুলি দেখব। তো ভারতীয় মৌসুম বিভাগ অর্থাৎ কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে আজকের যে লেটেস্ট নোটিফিকেশন প্রকাশিত করা হয়েছে সেখানে কি বলা হয়েছে আমরা দেখে নেব। তো গাঙ্গেয় সমভূমিতে পরের 3 থেকে 4 দিনে ঘন থেকে অতি ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে। পাশাপাশি সক্রিয় পশ্চিমী ঝঞ্ঝার জন্য এবং এর সঙ্গে পূবালি বাতাসের ধাক্কার ফলে উত্তর পশ্চিম ভারতে 10 থেকে 12 তারিখের মধ্যে আবারও বৃষ্টিপাতের পূর্বাভাস জানিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। বিস্তারিত জানবো কি কি বলা হয়েছে। তো প্রথমে ঘূর্ণাবর্ত কি কি রয়েছে দেখে নেব। তো এই মুহূর্তে একটি পশ্চিমী ঝঞ্ঝা ঘূর্ণাবর্ত হিসেবে অবস্থান করছে উত্তর পাকিস্তানের ওপরে। পাশাপাশি আরও একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে উত্তর পূর্ব রাজস্থান এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে, যার জন্য প্রচুর পরিমাণে জলীয়বাষ্প আরব সাগর থেকে ঢুকছে, যার ফলে উত্তর পশ্চিম ভারত সহ উত্তর ভারতের রাজ্যগুলিতে সতর্কবার্তা জারি করা হয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। হিমালয়ের পশ্চিমে আগামী 24 ঘন্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। পাশাপাশি উত্তরাখণ্ডেও বজ্রবিদ্যুৎ সহ শিলাবৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে। তার সঙ্গে উত্তর পশ্চিম উত্তরপ্রদেশেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। পাশাপাশি পরের 24 থেকে 48 ঘন্টায় মানে 7 তারিখ ও 8 তারিখে অর্থাৎ মঙ্গলবার ও বুধবারে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেও হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। তার মধ্যে আবার অরুণাচল প্রদেশ এবং আসামে পরবর্তী 24 ঘন্টায় বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। সিকিমও দেখতে পাচ্ছেন পরবর্তী 24 ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং শিলাবৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে। অর্থাৎ উত্তর পশ্চিম ভারতের কিছু রাজ্য, পাশাপাশি উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং শিলাবৃষ্টির মেনলি ওই পাহাড়ি এলাকায় কিন্তু শিলাবৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। পাশাপাশি এই ঘূর্ণাবর্তটি কেটে যাওয়ার পর আবার একটি নতুন ঘূর্ণাবর্ত আসবে এমনটাই বলা হয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। ওই 10 তারিখ থেকে 12 তারিখের মধ্যে উত্তর পশ্চিম ভারতে আবার একটি নতুন কিন্তু ঘূর্ণাবর্ত আঘাত হানবে, যার ফলে হিমালয়ের পশ্চিমে আবারও তুষারপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। পাশাপাশি উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলিতেও ওই 10 থেকে 12 তারিখের মধ্যে আবারও কিন্তু হালকা বৃষ্টিপাত হতে পারে এমনটা আপডেট আসছে। অর্থাৎ পরবর্তী সময়ে আবারও কিন্তু একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা আসছে। এবার দেখে নেব তাপমাত্রা নিয়ে কি কি পূর্বাভাস জারি করা হয়েছে। তো পরের 3 দিনে হিমালয়ের পশ্চিম সহ উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলিতে মিনিমাম টেম্পারেচার মানে রাতের তাপমাত্রা সেটা কিন্তু কমবে, অর্থাৎ কিছুটা হলেও ঠান্ডা বাড়বে এমনটাই আপডেট আসছে। কিন্তু মধ্য ভারত ও পূর্ব ভারতের রাজ্যগুলিতে পরের 24 ঘন্টা থেকে আস্তে আস্তে মিনিমাম টেম্পারেচার কমবে, অর্থাৎ আগামী 24 ঘন্টায় কিন্তু তাপমাত্রা একই থাকবে, কিন্তু 24 ঘন্টার পর থেকে অর্থাৎ মঙ্গলবারের পর থেকে মানে বুধবার থেকে আস্তে আস্তে কিছু কিছু করে কিন্তু তাপমাত্রা কমবে। অর্থাৎ 8 তারিখ থেকে তাপমাত্রা কমতে শুরু করবে, তারপর 9 তারিখে অর্থাৎ বৃহস্পতিবার থেকে আবারও কিন্তু একটু কনকনে শীত অনুভূত হবে আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে। তো সতর্কবার্তায় কি কি বলা হয়েছে। তো পরের 24 ঘন্টায় উত্তরপ্রদেশ সহ রাজস্থানে শীতল দিনের সতর্কবার্তা জারি করা হয়েছে, অর্থাৎ দিনের সময় কনকনে আবহাওয়া থাকবে। পাশাপাশি উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলি সহ আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, তার সঙ্গে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে অর্থাৎ আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, তার সঙ্গে দেখতে পাচ্ছেন গ্যাঞ্জিটিক ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ দক্ষিণবঙ্গ, পাশাপাশি উত্তরবঙ্গ, তার সঙ্গে সিকিম, এদিকে হিমাচল প্রদেশ রয়েছে, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, বিহার, তার সঙ্গে উত্তরপ্রদেশ, অর্থাৎ উত্তর পশ্চিম ভারত সহ আমাদের এই পূর্ব ভারত এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেও আগামী 24 থেকে 48 ঘন্টায় ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। আমরা একবার ম্যাপ থেকে দেখে নেব আগামী 24 থেকে 48 ঘন্টায় আবহাওয়া কেমন থাকতে পারে। তো দেখতে পাচ্ছেন 7 তারিখ অর্থাৎ মঙ্গলবার দিন উত্তর পশ্চিম ভারতের সমগ্র রাজ্যেই পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, এদিকে হিমাচল প্রদেশ, তার পাশাপাশি উত্তরাখণ্ড, এদিকে রয়েছে উত্তরপ্রদেশ, বিহার, তার সঙ্গে রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তর পশ্চিম ভারতের সমগ্র রাজ্যেই আগামী 24 ঘন্টায় 7 তারিখ মঙ্গলবারে ঘন কুয়াশা সহ
শীতল দিনের সতর্কবার্তা জারি করা হয়েছে। পাশাপাশি আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে। তার সঙ্গে পাহাড়ি এলাকায় দার্জিলিং কালিম্পংয়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং শিলাবৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে। এদিকে মেঘালয়, আসাম, অরুণাচল প্রদেশ, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এই রাজ্যগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে আগামী 24 ঘন্টা অর্থাৎ 7 তারিখে। পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ 8 তারিখ বুধবারও দেখতে পাচ্ছেন পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, তার পাশাপাশি উত্তরপ্রদেশ, তার সঙ্গে বিহারে ঘন কুয়াশা থাকবে। এদিকে মেঘালয়, আসাম, অরুণাচল প্রদেশ, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এই রাজ্যগুলিতেও আবারও পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ 8 তারিখ বুধবারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। এবার আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের কোন কোন জেলার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। তো কলকাতার আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আজকের যে লেটেস্ট বুলেটিন প্রকাশিত করা হয়েছে সেখানে আমরা দেখে নেব পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের কোন কোন জেলার জন্য কি কি সতর্কবার্তা জারি করা হয়েছে। তো আগামী 24 ঘন্টায় অর্থাৎ মঙ্গলবার 7 তারিখে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই মেনলি ওই বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে কলকাতা, তার সঙ্গে হুগলি, হাওড়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান জেলাগুলিতে আগামী 24 ঘন্টায় অর্থাৎ মঙ্গলবার সকালে ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে অর্থাৎ পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এই জেলাগুলিতেও আগামী 24 ঘন্টায় মঙ্গলবার সকালে হালকা মাঝারি কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। উত্তরবঙ্গ আগামী 24 থেকে 48 ঘন্টার জন্য অর্থাৎ মঙ্গলবার ও বুধবারে ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। উত্তরবঙ্গের প্রায় সব জেলাতে আগামী 48 ঘন্টায় ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গে আরও একটি সতর্কবার্তা জারি করা হয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টায় দার্জিলিং জেলাতে হালকা তুষারপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। মঙ্গলবার থেকে বুধবারের মধ্যে উত্তরবঙ্গের দার্জিলিং জেলাতে হালকা তুষারপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। অর্থাৎ মঙ্গলবার ও বুধবার 7 তারিখ ও 8 তারিখের মধ্যে উত্তরবঙ্গের দার্জিলিং জেলাতে হালকা তুষারপাত হতে পারে। পাশাপাশি বাকি জেলাগুলিতেও কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই জেলাগুলিতেও 7 থেকে 8 তারিখের মধ্যে মঙ্গলবার থেকে বুধবারের মধ্যে হালকা বৃষ্টিপাতের সতর্কবার্তাও জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। আর তাপমাত্রা নিয়ে কি বলা হয়েছে, তো 24 ঘন্টা পর থেকে আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আস্তে আস্তে 2 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা কিন্তু কমবে এমনটাই আপডেট আসছে। অর্থাৎ মঙ্গলবারে তাপমাত্রা কিছুটা একই থাকলেও বুধবার থেকে আস্তে আস্তে তাপমাত্রা কমবে। আর বৃহস্পতিবার মানে 9 তারিখ থেকে তাপমাত্রা কিন্তু অনেকটাই কমতে থাকবে এই মুহূর্তে যে আপডেট আসছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো বন্ধুরা এই মুহূর্তে লেটেস্ট অনলাইন আপডেট অনুযায়ী আগামী 24 থেকে 48 ঘন্টা আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের নদিয়া, উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, তার সঙ্গে কিছুটা দক্ষিণ 24 পরগনা, বীরভূম, পশ্চিম বর্ধমান জেলাগুলিতে একটু ঘন কুয়াশা থাকবে। তাছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা মাঝারি কুয়াশা থাকবে। উত্তরবঙ্গেও হালকা মাঝারি কুয়াশা, তার সঙ্গে কোথাও কোথাও ঘন কুয়াশা থাকছে। উত্তর দিনাজপুর, তার সঙ্গে মালদা জেলাতে ঘন কুয়াশা থাকছে। এদিকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারেও ঘন কুয়াশা থাকছে। তাছাড়া উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা মাঝারি কুয়াশা থাকছে। বাংলাদেশের দিকে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগ জুড়ে ঘন কুয়াশা থাকছে। তার সঙ্গে উত্তর বাংলাদেশে হালকা মাঝারি কুয়াশা থাকছে। তার পাশাপাশি আগামী 24 থেকে 48 ঘন্টায় দক্ষিণবঙ্গে আংশিক মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আস্তে আস্তে পরিষ্কার হবে। উত্তরবঙ্গে কিন্তু একটু মেঘাচ্ছন্ন পরিবেশ বেশি থাকছে। পাশাপাশি উত্তরবঙ্গে মেঘলা আকাশও থাকবে। এদিকে উত্তর বাংলাদেশেও মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ থাকবে। দক্ষিণ বাংলাদেশে আংশিক মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে। আর বৃষ্টিপাত যেটা থাকছে বাংলাদেশে আর এদিকে দক্ষিণ বাংলাদেশে তেমন কোনো বৃষ্টিপাত থাকছে না। আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গেও বৃষ্টিপাত থাকছে না, কিন্তু উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় দার্জিলিং, কালিম্পংয়ে 7 থেকে 8 তারিখের মধ্যে মেঘলা আকাশ, তার সঙ্গে হালকা বৃষ্টিপাত এবং তুষারপাত হতে পারে এমনটাই আপডেট আসছে। দার্জিলিং, কালিম্পংয়ে তুষারপাত সহ বৃষ্টিপাত হতে পারে। তার পাশাপাশি কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই জেলাগুলিতেও হালকা কিন্তু বৃষ্টিপাত হতে পারে এবং মেঘলা আকাশ থাকবে এমনটাই আপডেট আসছে। পাশাপাশি এই মুহূর্তে যে আপডেট আসছে যে আগামী 24 ঘন্টায় তেমন কোনো তাপমাত্রা কমছে না, তাপমাত্রা কিন্তু বাড়বে। আগামী 24 ঘন্টায় দক্ষিণবঙ্গে কিছুটা হলেও তাপমাত্রা বাড়বে, কিন্তু তারপর থেকে অর্থাৎ বুধবার থেকে মানে ওই 8 তারিখ থেকে আস্তে আস্তে দক্ষিণবঙ্গে পাশাপাশি উত্তরবঙ্গে কিছুটা হলেও তাপমাত্রা কমবে। আর 9 তারিখ থেকে আবারও কিন্তু তাপমাত্রা অনেকটাই কমতে চলেছে এই মুহূর্তে লেটেস্ট আপডেট অনুযায়ী। তো বন্ধুরা এটাই ছিল এই মুহূর্তে লেটেস্ট ওয়েদার আপডেট। তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, অনেক অনেক শেয়ার করে দেবেন। সেই সঙ্গে আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই সেই জেলার নাম ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে। ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।